পাকিস্তান আর ভারত সরাসরি যুদ্ধ দুই দেশে হবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। ভারতের পক্ষে কারা যুদ্ধ করবে বা ভারতকে, আমার তো মনে হয় ভারতের ভুল রাজনীতির জন্য ভারত তাদের চতুর্দিকে শত্রু তৈরি করে রেখেছে। ভারতও শুভবুদ্ধির উদয় হবে, পাকিস্তান বা মুসলমানদের ওই হিন্দুত্ববাদী অহমিকা নিয়ে মুসলমানদের খেপিয়ে একটা যুদ্ধ বাদিয়ে দিয়ে ভারত উপকৃত হতে পারবে না, এবং এটা তাদের ভুল রাজনীতি হবে। এবং রাজনৈতিক যুদ্ধটাই অস্ত্রের যুদ্ধের চেয়ে অনেক বড় যুদ্ধ। সেই রাজনৈতিক যুদ্ধে যারা বিজয়ী হবে তারা অস্ত্রের যুদ্ধেও বিজয়ী হবে বলে আমি মনে করি। সুতরাং ভারত বড় রাষ্ট্র হলেও ভারতের এই যুদ্ধে বিজয় হওয়ার সম্ভাবনা খুবই কম। আমার বক্তব্য বা আমার মতামত একটু ভিন্ন হবে, যে রবি ভাই শুরু করেছেন যুদ্ধ সামরিক ব্যক্তিগণ ভালো বোঝেন, আমরা দুইজন সামরিক ব্যক্তি, কিন্তু মজার বিষয় হলো যুদ্ধ শুরু হয় বেসামরিক ব্যক্তি দিয়ে, যুদ্ধ শেষ হয় বেসামরিক ব্যক্তি দিয়ে, আর আমরা হলাম ওটি যুদ্ধের রসদ মাত্র। আর আমরা হলাম উলু খোরকা, খালি মরবো। যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, আমি আসছি কথায়। আর পাকিস্তান ভারতে এটা ওই যে আমরা যন্ত্র দানব ট্রাকের নিচে দেখবেন লেখা আছে জন্ম থেকে জ্বলছে, এই দুই রাষ্ট্র কিন্তু জন্ম থেকেই জ্বলছে। এই ব্রিটিশ, ওই যে 5 জন মোড়লের মধ্যে একটা ব্রিটিশ, তারা কিন্তু এমন ভাবে জাতিত্ব ভিত্তি করে যে দেশ ভাগ করে গেছে, সেখানে দেখেন পাকিস্তান বাংলাদেশ আলাদা করে ধরলে এর চেয়ে বেশি মুসলমান কিন্তু ভারতে আছে, এবং ছিটমহল থেকে শুরু করে নানা জায়গায় তারা এমন কিছু করে রেখে গেছে যে আজীবন আমরা ওই ব্যথায় ব্যথিত থাকি। সুতরাং পৃথিবীতে যত যুদ্ধ হয় বা ভবিষ্যতে হবে, তার জন্য দায়ভার নিতে হবে এই 5টি মোড়ল বা ভেটো পাওয়ারওয়ালা 5টি দেশ। এই দেশগুলো সারা পৃথিবীতে তাদের বাণিজ্য, তাদের অন্যান্য সুবিধা নেওয়ার জন্য যুদ্ধ বাঁধিয়ে রাখে, যুদ্ধ প্রয়োজনে বন্ধ করে, করিডোর চায়, এবং একটা অথর্ব দন্তহীন সিংহীন একটা প্রতিষ্ঠান ইউনাইটেড নেশনকে ব্যবহার করে। আপনি দেখেন নিরাপত্তা শব্দটা আগে শুধু নিরাপত্তা ছিল, এখন আমরা বলি খাদ্য নিরাপত্তা, পানির নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, যোগাযোগের নিরাপত্তা, বাক স্বাধীনতার নিরাপত্তা, পরিবেশের ইত্যাদি। ঠিক যুদ্ধ কিন্তু আর নিরেট যুদ্ধ নাই, স্নায়ু যুদ্ধ, বাণিজ্য বা অর্থনৈতিক যুদ্ধ, জনযুদ্ধ, ক্ষমতার যুদ্ধ, সমুদ্র বা পানির যুদ্ধ, বাক যুদ্ধ বা প্রপাগান্ডা, এবং আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতির কারণে কিছু যুদ্ধ উৎপত্তি হয়। আর যুদ্ধের উপাদান শুধু অস্ত্র নয়, যুদ্ধের আরো কিছু উপাদান আছে, তার মধ্যে অন্যতম হলো মোরাল বা মনোবল, জনসমর্থন, আন্তর্জাতিক সমর্থন, এবং ইস্যু, কি ইস্যুতে যুদ্ধটা হচ্ছে। তো সুতরাং পাক ভারতের যে যুদ্ধের কথা আমরা আজকে আলোচনা করছি, আমার মনে হয় কোনো দুটি দেশ আর যুদ্ধ হবে না, যুদ্ধ হবে জোটে জোটে, যুদ্ধ হবে বড় পাওয়ারে, যেটা রবি ভাই একটু আলোকপাত করেছেন। সো শুধু অস্ত্রের পরিমাপ দিয়েই যুদ্ধ, আমরা যদি ইসলামের ইতিহাসে যুদ্ধগুলো দেখি, তাহলে ওই বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এবং খুব কম সংখ্যক সৈন্য নিয়ে, শক্তি নিয়ে, বৃহৎ বৃহৎ ইয়েকে, এমনকি পলাশির প্রান্তরে খুব অল্প ব্রিটিশ সৈন্য বিজয় অর্জন করলো বিরাট এক বাহিনীর কাছে। তো সুতরাং যুদ্ধ অনেক কিছুর উপর নির্ভর করে। তবে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর থেকে একটা সুবিধাজনক অবস্থায় ছিল ভারত। তাহলে ভারত যখন বাংলাদেশ স্বাধীন হলো 71-এর পর থেকে যে সুবিধাজনক অবস্থায় ছিল, তার চেয়ে একটু অসুবিধার মধ্যে আছে। ভারত তার আশেপাশের রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক খুব একটা ভালো নেই, এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও বড় শক্তিগুলোর সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে এমন নয়, ভারতের সরকারের ভুল রাজনীতির জন্য। তাহলে পাকিস্তান আর ভারত সরাসরি যুদ্ধ দুই দেশে হবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। ভারতের পক্ষে কারা যুদ্ধ করবে বা ভারতকে, আমার তো মনে হয় ভারতের ভুল রাজনীতির জন্য ভারত তাদের চতুর্দিকে শত্রু তৈরি করে রেখেছে। তো সুতরাং এখন এই যুদ্ধটা নির্ভর করছে, দেখেন এই যে কাশ্মীরের বিষয়টা, সেটা, আর আমরা একটু পরে হয়তো মায়ানমার, রাখাইন, এদের নিয়ে, এটাও ব্রিটিশ আমল থেকে নানা রকম ঝামেলায় আছে। ওখানে খ্রিস্টান রাষ্ট্র, হিন্দু
মুসলমান এবং খ্রিস্টান এরকম বিষয়গুলো আছে। তো সুতরাং যুদ্ধ অনেক কিছুর উপর নির্ভর করে। সুতরাং যেই সব বিষয়গুলোর উপর যুদ্ধ নির্ভর করে সেই সব বিষয়গুলো যদি বিবেচনায় আনা হয় তাহলে পাকিস্তান একটু বেটার পজিশনে আছে ভারত থেকে। ভারত হয়তো আকারে বড় হতে পারে, ভারতের অস্ত্র অনেক বেশি হতে পারে, কিন্তু পাকিস্তানের যে আন্তর্জাতিক সম্পর্ক এবং ইসলামিক কান্ট্রিগুলোর সাথে যে সম্পর্ক এবং ধর্মীয় কারণে যে মোরাল, যেমন আমি কয়েকদিন আগে একটা টক শোতে বলেছিলাম, ভারতে তো আবু সাইদ মুগ্ধদের মতো মানুষ নাই। বাংলাদেশে আবু সাইদ মুগ্ধরা আছে বলেই ভারত কখনো বাংলাদেশের সাথেও যুদ্ধ করে বিজয়ী হতে পারবে না। আর বাংলাদেশের মানুষ এখন বিজেপির পাশাপাশি একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার জন্য মেন্টালি প্রস্তুত হয়ে গেছে। আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে মানে সংস্কার না হলেও মানুষের মধ্যে একটা সংস্কার হয়েছে যে এই দেশকে আর ওই কারো তাবেদার দেশ বানানো যাবে না, কারো অধীনে এই দেশ থাকবে না, এমন একটা সংস্কার মানুষের মধ্যে হয়েছে। সো পাকিস্তান জিতবে না ভারত জিতবে তার আগেই আমি বলতে চাই এই যুদ্ধটাই হবে না। যখন আপনার ইউক্রেনের যুদ্ধ হয় তখন আমি আলোচনায় শুনেছি সারা পৃথিবীতে অনেক টক শোতে আমি শুনেছি যে 1 মাসের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে, রাশিয়া ব্যাপার না কোনো, এটা করে দিবে। কিন্তু আমি কিন্তু বলেছিলাম তখন, যদি রেকর্ড দেখা যায়, যে এটা প্রলং হবে। এই যুদ্ধটা রাশিয়া এবং আমেরিকার যে ক্ষমতা তার প্রমাণ হিসাবে এবং বলির পাঠা হিসাবে এই দেশটি ধ্বংসের দিকে যাবে। আজকে গাজার অবস্থা দেখেন, ইচ্ছা করে যুদ্ধগুলো লাগিয়ে রেখেছে। পৃথিবীর যে বয়স হয়েছে, পৃথিবী যদি সত্যিকার অর্থে মানবিক হয়, মানব জাতি যদি সত্যিকার ভাবে মানবিক হয়, তাহলে কিন্তু একটি যুদ্ধ থাকার কথা না। তো সুতরাং আমি কামনা করি যে পাকিস্তান যুদ্ধে জড়াবে না এবং ভারতও শুভবুদ্ধির উদয় হবে। পাকিস্তান বা মুসলমানদের ওই হিন্দুত্ববাদী অহমিকা নিয়ে মুসলমানদের খেপিয়ে একটা যুদ্ধ বাদিয়ে দিয়ে ভারত উপকৃত হতে পারবে না, এবং এটা তাদের ভুল রাজনীতি হবে। এবং রাজনৈতিক যুদ্ধটাই অস্ত্রের যুদ্ধের চেয়ে অনেক বড় যুদ্ধ। সেই রাজনৈতিক যুদ্ধে যারা বিজয়ী হবে তারা অস্ত্রের যুদ্ধেও বিজয়ী হবে বলে আমি মনে করি। সুতরাং ভারত বড় রাষ্ট্র হলেও ভারতের এই যুদ্ধে বিজয় হওয়ার সম্ভাবনা খুবই কম। তুরস্ক ও চীন পাকিস্তানের পক্ষে, বাংলাদেশ কোন পক্ষে থাকবে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয়? খুব বিচক্ষণ প্রশ্ন। তো এটা আমার ব্যক্তিগত মতামত যে বাংলাদেশ কোনো যুদ্ধে না জড়ানোই উচিত। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, যে সবে মাত্র আমরা একটা স্বৈরাচার পতন ঘটিয়ে দেশকে পুনর্গঠন করছি, এমন অবস্থায় কোনো যুদ্ধেই আমাদের জড়িত হওয়া উচিত নয়। তবে এটা নির্ভর করবে যে যখন যুদ্ধ হবে তখন বাংলাদেশের নির্ভরশীলতা চীন নাকি আমেরিকার দিকে বেশি থাকবে, সেটার উপর নির্ভর করবে বাংলাদেশের স্ট্র্যাটেজিক ভূমিকাটা কি হবে। তবে নিরপেক্ষ থাকাটা বা থাকতে পারাটা হবে বাংলাদেশের জন্য ক্রেডিট। এরপর আরাকান সমস্যা নিয়ে বলে প্রশ্ন করেছিলেন, এটা আমি আরাকানের সাথে একসাথেই বলবো। আরেকজন বলেছিলেন দানবের সাথে মানবতা যায় না, যুদ্ধ হতে পারে না, ভারতকে দানবের সাথে তুলনা করা হয়েছে। এখানে আমার মনে পড়লো 25শে মার্চে যখন পাকিস্তান বাংলাদেশের উপর আক্রমণ করে 1971 সালে, তখন এটা খুব একটা উক্তি ছিল, খুব আমার মনে হয় রবি ভাইয়ের মনে থাকার কথা, যে তারা মানুষ হত্যা করছে, আসুন আমরা পশু হত্যা করি। এটা হলো ইস্যু। পাকিস্তান এবং ভারতে যদি যুদ্ধ হয় তো এই ধরনের স্লোগান বেরিয়ে আসবে যে তারা কি করছে আর আমরা কি করছি। আমি এই জন্যই আগের পর্বে বলেছি যুদ্ধের জন্য ইস্যু খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি এই আরাকান সমস্যা নিয়ে। আরাকানের যে স্যার 1 মিনিট স্যার, আজকে একটু দেখলাম স্যার, কিছু মনে করেন না স্যার, স্টারলিং যে একটা নেটওয়ার্ক আসতেছে স্যার, এই টাওয়ার গুলো লাগাইতেছে আবার উখিয়া সীমান্তে, কক্সবাজার সীমান্তে। এই তো নিয়ত খারাপ স্যার, আমি তো দেখে দেখে আবার একটু বলেন, জোরে বলেন, আমি শুনতে পাই। স্যার স্টারলিংটা আছে না স্যার, স্টারলিং ওই যে এই টাওয়ার গুলি লাগাবে উখিয়া সীমান্তে, অর্থাৎ কক্সবাজার সীমান্তে, মায়ানমারের সীমান্তে। উদ্দেশ্য তো ভালো না স্যার, আপনি বলতেছেন না, উদ্দেশ্য ভালো না। বেতবনি একটা লাগাবে বেতবনিয়াতে, একটা হলো আপনার উখিয়াতে, আর একটা হলো আপনার হলো মহেশখালীতে।
মুশকিল উদ্দেশ্য তো ভালো না। এইগুলো তো এটা যাহা সত্য তা তো বলতেই হবে। আর আমরা যারা এইসব ব্যাপারে জানি আমরা স্পষ্টটা বলবো।